আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হয়নি? না, সমস্যা হয়নি। তোমাকে যে জন্য আমি এখানে ডাকছি, তুমি তো জানোই আমার ভাইয়া কিরকম রাগী মানুষ। হ্যাঁ, সেটা তো জানি। আর এভাবে আর কতদিন এভাবে লুকিয়ে প্রেম করতে? লুকিয়ে প্রেম করতে তো আমারও ইচ্ছে করে না। কি করা যায়? চলো আমরা পালিয়ে যাই। আমি যে পালিয়ে যে যাবো তোমাকে নিয়ে, তুমি তো জানোই আমার ফ্যামিলির অবস্থা, আমার পরিবারের অবস্থা তুমি তো জানোই। তারপরেও জানো যে আজ থেকে 10 বছর আগে আমার বাবা ডিউটি করতে লাগে, তার হচ্ছে গান একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন পঙ্গু। ও খাওয়াবো কি? আমার কাছে সেরকম তো অর্থ নেই, টাকা পয়সা নেই। এরাও তো একটা মানে দেখতে হবে। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমার ভাইয়ের তো টাকা পয়সার অভাব নেই, সেটার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি নিয়ে যাব। কিন্তু তুমি রাজি হও, তুমি শুধু আমাকে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। দিব, তুমি আমাকে শুধু নিয়ে যাও। তাহলে কিন্তু এটাই ফাইনাল। কালকে সকাল 10টায় তুমিও শিক্ষা সফরের নাম নিয়ে বের হবে বাসায় বলে, আমিও শিক্ষা সফরের নাম নিয়ে বের হবো। কারণ ধরো যদি কোনো উছিলা নিয়ে না বের হই, তাহলে ধরো ভাইয়াকে কেউ দেখলে বলে দিলে পুরো সমস্যা হবে। তো তুমি কিন্তু 10টার সময় বের হয়ে আসবে, আমি কিন্তু 10টার সময় তোমার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়াবো, তুমি চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তবে তুমি যে আমাকে এতটা ভালোবাসো, আমি এটা বুঝতে পারিনি এর আগে। হয়তোবা তুমিও আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, তুমিও আমাকে ছাড়া বাঁচবে না। তো দুইজন তাহলে কালকে সকাল 10টায় সিদ্ধান্ত যেটা নিচ্ছ তুমি, যে কালকে সকাল 10টার সময় আমরা চলে যাব। তো শিক্ষা সফরের কথা বলে কালকে সকাল 10টায় আমরা বাড়ি থেকে বেরোবো, ঠিক আছে? এটাই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও নাকি? ঠিক আছে, চলে যাবো আমার না? তো যেতেই মন চাচ্ছে না তোমাকে ছেড়ে। আমারও তো তোমাকে ছেড়ে যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু যাইতে তো হবে। কালকে তো বললামই তো, কালকে আমরা সকাল 10টায় তো যাব। তো কালকে এক জায়গা হব সকালবেলা, সমস্যা নাই, টেনশন নিও না। ইনশাল্লাহ কালকে বাইরে থেকে বের হবো সকাল সকাল, দেখে শুনে বের হবো। তাহলে তুমি থাকো, আমি চলে যাই। তাছাড়া কেউ যদি দেখে, ভাইয়াকে বলে দিলে সমস্যা একসাথে গেলে। ঠিক আছে, তাহলে তুমি থাকো। হ্যাঁ, আমি ঠিক যাই। আছে। বাই। আল্লাহ, আমি এখন কি করি? আমার বাড়িতে বাবা অসুস্থ, আমার ফ্যামিলির অবস্থা ভালো না। এদিকে আমাকে মুক্তাও কথা দিয়ে গেল, আমি মুক্তার কাছে কথা দিলাম যে কালকে সকাল 10টার সময় চলে যাব। তাহলে এখন আমি কি করি? তারপরেও আমার যাইতে হবে, মুক্তাকে যেহেতু আমি কথা দিয়েছি, আমার যাইতে হবে। আব্বু, আব্বু, কোথায় তুমি? বাজান, হ্যাঁ আব্বু। আইসু বাজান। তুই যতবেলা বাড়িতে আসিস যতবেলা আমার মনের ভিতরে ভালো লাগে না বাজান। বাজান রে, তোর মনে খুব কষ্ট হচ্ছে, তোর মুখ চোখে আমার ঘামিয়ে গেছে বাপ। বাবা রে, তুই যতবেলা বাড়িতে আসিস বাপ, আমার দেহের ভিতরে আর পান্ডা থাকে না বাপ। ছোটবেলায় ছোটবেলায় তোর মামাটা তো তুই চলে গেছে, সেদিন থেকে তুই আমার এই জায়গায় আসু বাপ, এই জায়গায় আসু বাপ রে। আব্বু, তোর মনে লেখাপড়া খুব কষ্ট হচ্ছে বাপ। না আব্বু, তেমন কিছু না। তুই তো অনেক শুকায় গেছো বাপ। না, তেমন কিছু না আব্বু। বাপরে, মনে করবো আমি তোর বাপ, আমি তোর মাও। হ্যাঁ আব্বু, তুমি ছাড়া আমার কে আছে? ঠিক আছে বাপ, চল ঘরে চল বাপ, কিছু খাওয়া দাওয়া কর বাপ। ভাইয়া যে কেমনে করে বলি, সমস্যা নেই, আমার ভাই তো দিবে টাকা। ভাইয়া বলো তুমি কে? আরে আপু, দেখি ছাড়ো ছাড়ো। আগে বলো। আর আমি তো গন্ধতেই বুঝতে পারছি কে তুমি, আমার বোন না? আমি কি তোমাকে কখনো বলতে পারি? দেখি আপু, আগে বলো কে আমি। আরে মুক্তা আপু। আপু, কি করতেছো? এ বসে আছে হঠাৎ করে এত আদর যত্ন, আসলে মতলবটা কি আপু? না তেমন কিছু না। না তেমন কিছু তো অবশ্যই, যেহেতু এতদিন তো এরকম পরিবেশ কখনো দেখি নাই, হঠাৎ এরকম পরিবেশ। আমার কালকে কিছু টাকা লাগবে। ও টাকা লাগবে এই কথা? শিক্ষা সফরে যাবো তো তাই। তা আমার একটাই বোন শিক্ষা সফরে যাবে, টাকা লাগবে, আর আমি ভাইয়া টাকা দেবে না, তাই কি হলো নাকি? কত টাকা লাগবে? আর তোমার যে কয় টাকা মনে চাই তুমি দাও।
না তারপরে তো শিক্ষা সফরে গেলে তো টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন তোমার? দেও 5,000 দিলেই হবে। আচ্ছা সমস্যা নেই, এখন কি টাকা লাগবে? দিয়ে দিও, সকালে উঠে পাইলেই হলো। এ রহিম করে আমার বোন মুক্তা ছাড়া তার এই বাড়িতে কেউ নাই। মুক্তা, হ্যাঁ ভাই বলো। আপু টাকা নিয়ে তোর কোনো টেনশন নেই। আরে তোমার ভাই যেখানে বেশি আছে টাকা নিয়ে টেনশন করবে কেন তুমি? আর আমরা একটা মাত্র বোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালবেলা টাকা পেলেই হলো। হ্যাঁ অবশ্যই সকালবেলা তোমাকে টাকা দেওয়া হবে। আপু তুমি এখন ভিতরে যাও। ঠিক আছে ভাইয়া, বাই বাই। আচ্ছা করিম, হ্যাঁ জি। এ রহিম, হ্যাঁ বলেন। ওই ডাকাত গাড়ি পুকুরের মাছ ধরার খবর কি? এই তো কালকে ধরবো না। আগামীকালকে মাছ ধরতে হবে আমার মুক্তা বোন। জি জি। ওর টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। মাছ কিন্তু সকাল সকাল থেকে বাজারে দিতে ঠিক আছে, হবে। কালকে ধরবো। ওকে তো টাকা দিতেই হবে। হ্যাঁ কালকে। সবাই ধরবো। হ্যাঁ কত কিন্তু রেডি থাকলি তাহলে? হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা মজা ঠিক আছে, রাখিস। ঠিক আছে। কে রে রহিম? এ যে মালিকের কাম করে টেকা টুকি তো দেয় না রে। টেকা পয়সা মোট খালি বুনির পিছনে খরচ করে, আমার তো দেয় না। এই মাছ ধরে এবার টেকা গুণ আমার দিয়ে এলো। হ্যাঁ কালকে মাছ ধরে আগে টেকা আমরা লেবো, তারপরে ওর হাতে দেবো। হ্যাঁ আগে টেকা আমার লেবো, তারপর টেকা দেবো, তার টেকা দেবো না রে। শালার বউ চলে গেছে এতদিন ধরে, বউ আর না খালি বুন 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 করে। হ্যাঁ। শালা তো টেকা তো আমারই দেয় না। না টেকা লেবো না কালকে। রহিম আজকে রাতে মাছ ধরবো 3টের সময়। মাছ ধরে সাইডে তারপর টেকা গুনি আমরা লিয়ে সাই, তারপর মালিক টেকা দেবো, তার একটু টেকা দেবো না রে। হ্যাঁ ঠিক আছে জানোই। হ্যাঁ 3টির সময় আপনি আমাকে ফোন দিয়ে, তারপর যাবো না। যাই সাইডে মাছটা আগে ধরে দিই, টেকা কিনে আগে নিয়ে নেবো, তারপরে এই কথা। আব্বু, আব্বু রে বাজান, কই কই তুমি? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। বাজান রে, আমার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না বাপ। কি হয়েছে আব্বু তোমার? কালকে থেকে হালকা হালকা জ্বর। দেখি দেখি, কষ্ট বাবা। বসো, দেখে শুনে বসো। কহ বাজান কহ কি যে তোমাকে আমি বললাম আমার কলেজ থেকে শিক্ষা সফরে যাবি, তোমার থেকে কিছু টাকা চাইছিলাম, আজকে সবাই যাবে, আমি রেডি হয়েছি, বের হয়েছি। বাবা রে, সামনে বছর গেলে হয় না বাপ? না আব্বু, আমার যাইতে হবে, আমার বন্ধুরা যাবে, সবাই যাবে, আমি কথা দিছি, আমার যাইতে হবে আব্বু। বাবা রে, ছোটবেলা থেকে তোর মা মারা গেছে, তখন আমার চাকরি ছিল, তখন তুমি যা চাইছো আমি তাই দিছি। টাকার যে কষ্ট এটা তোমাকে বুঝতে দেই নাই। কিন্তু কষ্ট হচ্ছে বাপ, টাকা তুমি জোগাড় করতে পারি নাই বাপ। আব্বু আমার টাকা লাগবে, আমি কিছু জানি না কিভাবে তুমি টাকা জোগাড় করে দিবে, আমাকে দাও। তুমি স্যার আমার কি আছে বল? ঠিক আছে বাপ, আমি তো কিছু বুঝি, তোর বন্ধু বান্ধব সব যাবি একসাথে, তোকে যদি আমি না দিতে পারি টাকা, তোর তো মনে খুব কষ্ট হবে। ঠিক আছে বাপ, কিন্তু আমার স্মৃতির শেষ সম্পর্কটুকু আমি তোর কাছে দিয়ে দেবো। তাও তোর কষ্ট, তোর ছোট মুখটা আমি দেখতে পারবো না বাপ। বাপরে, তোর মা যখন মারা যায়, সামান্য 2 জোড়া কানের গহনা দুল আমাকে, আর ছেলেটাকে তুমি দেখো, ছেলেটাকে সুন্দর দেখে আজ আমি সেই সম্পর্কটুকু তোর হাতে তুলে দেবো বাপ। ঠিক আছে বাপ, তুই বয়। আল্লাহ, বাজান রে, আব্বু, বাজান আব্বু আসো। বাপ, এটা কি আব্বু? তোর মায়ের সেই স্মৃতি, তোর বিয়ে করার সময় তোর বউ দিলি একটা কইছিল, আর সেই শেষ সম্বলটুকু আমি তোর হাতে তুলে দিচ্ছি বাপ। তাও যেন তুই তোর বন্ধু বান্ধবের কাছে ছোট হইস নিয়ে বাপ। এই জিনিসটা তুই বিক্রি করে 10,000 টাকা পাবো। আমি অনেক আগেই 12,000 টাকা দিতে পারিছিলাম বাপ। এখন যত কমই হোক তার দাম 10,000 টাকা আছে বাপরে। তুই শিক্ষা সফরে যাচ্ছ, ঠিক মতো যা, ফিরে আয়। বাপরে, এই জিনিস খুব দামি জিনিস। দেখ তোর মায়ের ওকে আমার বুকের মধ্যে কেমন যেন করতেছে বাপ। বাপ তুই যা। বাপ তুমি যাও, ঠিক মতো যাও, ঠিক মতো বেরিয়ে আসো। আমি আচ্ছা, গেলাম, দেখে শুনে থাকো, আর আমি আসবো তো খুব তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ? দেখে শুনে থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করে আসবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।
আল্লাহ আল্লাহ, আমার সামানটা তুমি ঠিকঠাকভাবে ফেরত দিয়ে এসো। ভাইয়া আমার টাকাটা বাবা আসছো, টাকা তো দিতে হবে নাকি? যা টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ টাইম তো হয়ে গেছে। কয় টাকার কথা বলেছিলে তুমি? আপনি 5,000 তো বলছিলাম। 5,000 টাকা হয় নাকি? দেখো কয় টাকা আছে, হবে নাকি না দেখো। একটু টাকা দিচ্ছ কেন? দেখো টান দাও না আপু, টান দাও তো টাকা, দেখো তো কম আছে নাকি? মাছ বেচা টাকা তো না ঠিক আছে। হবে না? আচ্ছা ঠিক আছে ভাই। আমি শিক্ষা সফরে যাচ্ছি, খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবে, আমি যেন শিক্ষা সফর থেকে এসে যেন ভাবিকে পাই, ভাবিকে কিন্তু নিয়ে আসবে। তাহলে যেন এই কথায় ভাবিকে যেন আমি শিক্ষা সফর থেকে এসে যেন পাই না, কিন্তু খবর আছে আমি তো রাখি। কি পাগলামো কথা বলে যা না না আমি বলে যাচ্ছি, মনে যেন থাকে। হ্যাঁ পাগলি, আরে সর্বসময় আমার কথা মনে রাখো। আরে যা দেখো না আমি। আচ্ছা ঠিক আছে ভাই, বাই বাই, টাটা। এ রহিম, কালকে যে মাছ যে দেওয়া হইলি চুরি করি, সে মাছগুলো কি করলু? টেকা টুকি তো দিল রে। ওটা আমি বেশি দিছি, ওটা টেনশন তোমার করা লাগবে সে না। টেকা তো দেওয়া লাগবে আমার, দিব তুমি চুপ করো, তোমাকে আমি টাকা দেবো না, 2-4 দিন ধৈর্য ধরো। ও আচ্ছা আচ্ছা, 2-4 দিন পর দিলে হবে না। এই যে মাছটা যে ধরো চুরি করে বেচা হইলি, এই কয়টা খবরদার দুজন মালিক দিন না যায়। আপনি তো পাতলা লোক, আপনার কথা দিন না জানি যায়। আমি কব আপনি না। বেশি আগালিগিরি করতে যান না। আচ্ছা আমি কব না রেখো। এটা সপ্তাহে নিয়ে আসে ভাই, কিছুতেই কেন না ভাই। শোনেক, আজ 10 বছরে কাম করতেছি, যদি কার আশাপ জানে তাহলে আমার মানুষ থাকবি লাই, খবরদার যেন না যেন ঠিক পায়। ওসব টেনশন আপনার করা লাগবে না। ও চুরি করা কত জিনিস চুরি করে থুয়াইছি। হ্যাঁ ও চোরের দলের আমি লিডার, আমাকে নিয়ে ওইসব টেনশন তোমার করা লাগবে না, বুঝছো? তুই তো ভালোই চোর কাছে শিখে গেছো রে। আমি তো জানি না তুই এত চুরি করা জিনিস তুই এত এরকম ভাই দেখতে পারিস। কে রে? বেশ তো চুরি করা শিখেছিস। কি চুরি করেছিস? না না এসব চুরি চুরি আমরা করি না। কি চুরি করবো? ও কি আছে? ওই 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 মাছ বেচে দিলে মন্দের অর্ধেক বসেছিস নাকি? না না আমরা না, কিছু চুরি না, করি নাই তো। না আপনার এতদিন ধরে আমরা ই করতেছি, নুন খাইছি, তাই নুন হারামি করতে পারি। আমি তো সবনে বসে শুনলাম রে। কে রে? আমরা অন্য কথা কবে লাইছিলাম, আমরা অন্য অন্য গল্প কথা করতে কবে লাইছিলাম লাগছি। তো আমরা। না মালিক, এসব আমরা এরকম ধরনের সওয়ালই তোলা আমরা জানেন না। আমরা দুই বাপ দিয়ে কদিন ধরে আপনার বাসায় কাজ করি। আমরা এরকম কাজ করতেই পারিনি, কান কি আমার ঠসা নাকি? আমরা অন্য কথা বলছিলাম। হয়তো আপনি শোনাইটা ভুল করেছেন। আমরা এরকম ধরনের সওয়ালিলা, এরকম ধরনের কাজ আমরা কোনোদিন করি। নুন যার খায় তার গুণ গায়, আমরা কোনোদিনও এরকম ধরনের কাজ করি না। আরে শালাই তো পাকা চোর দেখতেছি। হ্যাঁ কারে আমি কামলা লাহিছি? 10টা বছর ধরে তোর এত বিশ্বাস করি, আর তুই বিশ্বাসে করে তোরা চুরি করছিস। সি 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 সি, মানে গেল রে। এই তোরা যে অন্যায় করেছিস তোর তো এবারে রাখাই যায় না। তোরা এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। না না মালিক, এরকম কাজ করবেন না মালিক। আমরা এরকম ভুল করবো না গো। আপনার বাড়িতে আমরা নুন খাইছি, আমরা কোন জায়গায় দেওয়া একটু আমার কোনো জায়গায় দেওয়া খাই নাই তো। মালিক এরকম কাজ করা যাবে না মালিক। করিম, তোরা যে অন্যায় করেছিস এই অন্যায় তো কোনো ক্ষমা হয় না। তোরা এই মুহূর্তে দুইজন, রহিম এবং করিম, এই মুহূর্তে দুজন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। না তোর কোনো মালিক, স্থান নেই না এখানে। মালিক, ভুল হয়ে গেছে। না মালিক, এরকম কাম করবেন না মালিক। আমরা কোনে দেওয়া উঠবো মালিক, আমাদের উঠার মতো জায়গা নাই। ছোট থেকে দেখুন মায়ের কাছে থেকে বসে আপনার বাড়িতে মানুষ আমরা। মালিক। মালিক এরকম কাম করবেন না মালিক। আমার কেউ নাই মালিক, আপনি তাইরে দিলি পারে আমরা পথে কোন জায়গায় ঠাই পাবো মালিক। রহিম, তোরা যে অন্যায় করেছিস আসলে তো এই অন্যায় ক্ষমা হয় না। তারপরেও যে কথাগুলো তুই বলতেছিস যে আমি যদি তোর চাকরি থেকে নট করে দেই তাহলে তোরা কোন জায়গায় দাঁড়াবো। কিন্তু তোরে আমি একটা বিষয় বলতেছি, তোর ক্ষমা আমি করে দিতে পারি, কিন্তু আমার একটা কথা আছে। বলেন মালিক। করিম 7টা চর মারি রহিমে, আর রহিম 7টা চর মারি করিমে। ঠিক আছে মালিক, মানে নিলাম। তাতে রহিম তুই রাজি কিনা? মানি নিলেন মালিক, কি করার মানি নিলেন আপনি। আর এরপরে যদি এরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু এই বাড়ির এই তকাট কিন্তু পালাতে দেবো না। ঠিক আছে মালিক, ঠিক আছে। চরটা যেন শক্ত হয়। দে চর দে।
এই মামা যাবেন? কই যাবেন মামা? আটঘরিয়া যাবেন? আট ঘুরে যাবেন? হ্যাঁ। ওঠেন ওঠেন, আমি আট ঘুরে যাবো। মামা বলল চিনা চিনাও লাগে, তুমি আশরাফ ভাইয়ের বোন না? আরে না ভাই যান। দেখি তোমার মাছটা একটু খোলো তো। আরে না যান তো যান। আমার এত কথা চিনা চিনা লাগতেছে লোকটা, আমি না তো না, দেখবো। সে মাস্ক খুলবে না। এই তুমি মাছটা খোলো তো দেখে। না আমি খুলবো না, গাড়িতে তো কত মানুষ। এইটা কে হয় আপনার? এটা আমার হচ্ছে গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড? হ্যাঁ গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক ঠিক আছে, একটু খোলো তো দেখি। অত দেখা লাগবে না, যান। আবারও আপনি খোলার কথা বলতে বলতেছি কি ভাই, মাছ না খুললে আমি যাব না। কেন আপনার আমার গাড়িতে খুব চেনা চেনা উঠছি? লাগতেছে। আপনার গাড়িতে উঠছি, পরিচিত হবে কেন? যে ঘটনা কেউ হচ্ছে কি উঠতে পারে। শোনেন, বহুত জীবনে কামাই রোজি করেছি। আশরাফ ভাই আমার প্রাণের প্রিয় ভাই, আপনি তার বোন নাকি আমি দেখার জন্য মাছটা খুলতে বলছি। না ভালো ভালো মাছটা খোলেন। না খুলবো না। আপনার ওয়াইফ এটা? জি না, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে, আপনি খোলেন তো দেখি একটু মাছটা। না আমি মাছটা খুলবো না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেহেতু আপুসে যেহেতু মাছ খোলালেন না, আমি আশরাফ ভাই ফোন দিই তাহলে। তাহলে তো সমস্যা হয়ে গেল। তাহলে তোমার মাস্কটা খুলে ওনাকে দেখাও। সে বলতেছে তোমার পরিচিত। আরে তুমি আশরাফ ভাই বোন মুক্তা না? তুমি এই ছেলের সাথে কোথায় যাচ্ছ? এটা তোমরা পালাচ্ছ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো যা লাগবে না, আমি তোমার বাসায় নিয়ে যাবো। তুমি গাড়িতে বসে থাকো, আমি বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় নিয়ে যাও। হ্যাঁ বলো। আশরাফ ভাইয়ের বোন মানে আমারে বোন, হ্যাঁ, আপনি ঠিক। তো জানেনই। হ্যাঁ অবশ্যই আমি চিনি, যেহেতু আশরাফ তো খুব ভালো ছেলে। হ্যাঁ। আরে তারই তো বোন, কোথায় নিয়ে যাচ্ছে এই ছেলেটা? এই তুমি নিয়ে যাচ্ছ কোথায়? এটাই তো কথা শোনেন। হ্যাঁ বলো বলো কি হয়েছে? আমি আশরাফ ভাই ছোটবেলা থেকে একসাথে চলেছি। হ্যাঁ তার বোন চলে যাবে আর একজনের সাথে। এই যে কোনোদিন তো হতে পারে না। এই ছেলের বাড়ি কোথায়? এই তুমি নাও নাও, তুমি না না চলে যাও। আমি তো চিনি খুব ভালো মেয়ে। ও কেন এই যে ধরে নিয়ে যায়? তাই নাও, তুমি পাইছো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আটঘরিয়া। আটঘরিয়া। তুমি এখানে আইছো কি জন্য? আমরা এখানে ধরেন দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ। দুজনের মতেই আমরা আরে তোমার মতন ছেলে তো ওই মেয়ের ছেলে কোনোদিন হতে পারে না। যে আশরাফ খুব ভালো ছেলে, তার বোন কোনোদিন তোমার সাথে হতে পারে না। ওটা বসো, তোমাকে থানায় নিয়ে যাবো। বসো বসো। আমাকে ছাইড়ে দেন। না না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। আরে গরিবের ছেলে আর মহাদের ছেলে মেয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। সারা এমন খারাপ, এত একটা খারাপ। কত বড় সাহস চিন্তা করছেন? চিন্তা করে দাঁড়িয়ে এই ছেলে তুই একে ছাড়িয়ে দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে টানি দরকার হলে আশরাফকে রিং করো, আশরাফকে নিয়ে আসা হোক। হ্যাঁ কাকা ঠিক কইছেন। হ্যাঁ এখনই তুমি রিং করো, তাকে ধরে নিয়ে আসো। ফাজলাম করে জায়গা পায় না। ছোট মেয়ে আর চার তো ধরে নিয়ে চলে যাচ্ছে, ফাজলাম না গিয়া। আশা ভাই, করো ভাই একটু তাড়াতাড়ি আপনার রাস্তায় আসেন, এই যে আপনার বোন একজন সাথে চলে যাচ্ছে। ফাজলাম নাকি? ফাজলাম। হ্যাঁ ভাই, দুটা লোক পাঠাচ্ছেন। আচ্ছা তাড়াতাড়ি পাঠাতেন দুজনে। কাকা দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসো। লোক দুজন আসতেছে। আসুক, তাড়াতাড়ি আসুক। ওই পিচ্ছি সওয়াল যার বয়স হয় নাই, এই ছেলে আমার এখানে এসে প্রেম। আহা প্রেম রে। কাকা হ্যাঁ বলো। চলে আসছে মানুষ। এই দুজন না? এই দেখেন, আপনার মুখটা আছে নাকি? জানতে এটা কি? হ্যাঁ মুখটা খুলে দেখো। কি ব্যাপার? মুক্তা তুমি না শিক্ষা সফরে গেছো? আরে শিক্ষা না, আরে শিক্ষা না। ওরা যাচ্ছে দেখতে দাও না, কোথায় যাচ্ছে? একজন সে পালিয়ে চলেছে, ধরো সাইজ করে হলাম। তুমি কেমন করে দেখো দেখো তো কি হচ্ছে। কাকা গার্জেন আছে, হ্যাঁ। দেখা যাক ওরা কি করে। হ্যাঁ। ওরা যা জানতে আচ্ছা গার্জেন আইতে পারবে, কিন্তু এখন সময় একটা দিন বলতে জানা কি কি করে এই গার্জেন থেকে তোমরা কি করবে করো। না আশরাফ ভাইয়ের কাছে এখন ধরে নিয়ে যাচ্ছি আমরা এখন। ঠিক আছে তোমরা নাবো। আরে ভাই, লড়ি বাড়ি যার যদি আমি মারতে আপনারা লড়ি যে জমা দিলাম। ঠিক আছে, এই ওকে ধরো, ওই ছেলেকে ধরো। ধরেন আপনি এসো। ধরেন না, লড়ি নিয়ে আসলে পর আমি দুধ চাইতে দিবে। ধরে নিয়ে চলে যাই আমরা। এই দেখেন কাকা, যাবো। ব্যাগ কল দিয়ে আইছে। হ্যাঁ ব্যাগ দেখো কি সব আসো ধরে আসো। আপনারা চিন্তা করেন এই শিক্ষা সফর যাচ্ছে নাকি? আরে লাখ সিপলিজারে দুধ বাড়ায়, সেই যে চাল বালাই দেন প্রেম করে বেড়াচ্ছে। এদেরকে সহ্য হয় নাকি? এদের সরকার আছে তো, সরকার ঠিক বিচার করে দিয়ে আমরা ধরে নিয়ে যায় থানায় দেই, সরকার সাইজ করে দিবে। খবরদার ওরা গায়ে হাত তুলবেন না। আপনি গায়ে হাত তোলার সাহস আছে? ম্যাডাম আপনার রাগারাগি করারই নাই, কারণ আমরা ভাই যা করি তাই আমাদের দেশ শুনতে হবে। কি ছাড়া লাগবে? আমার মান সম্মান থাকে না। গেছে আসেও তো না, আমার রহিম আর কর্মিক পাঠালেন, মান সম্মান সব শেষ হয়ে গেল। এই যে ধরে নিয়ে এই যে ধরে আনছি।
এই ছেলেকে এই ছেলেকে আমরা চিনি না, আপনি দেখেন এই ছেলেটাকে। মুক্তা, আমি তো এরকম কিছু তোমার থেকে আশা করি নাই। তুমি আমার বোন। ভাইয়া আমার তো ভুল হয়ে গেছে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তো মাফ করে দাও প্লিজ। এই কোন ছেলেকে তুমি ভালোবেসেছো? তুমি ছেলে সম্বন্ধে কিছু জানো? সি 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 সি, মান শোনার আমার থাকলে না, ভালোবাসা না, এত বড় বেয়াদব। ধৈর্যের সীমা আছে। আমি তো ওকে ওর পরিচয় বা ওর সব কিছু জেনে তো আমি ওকে ভালোবাসতে চাইনি। আর ভালোবাসা কি গরিব আর ধনী দেখা হয় নাকি? আমাদের মাফ করে ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। মুক্তা, এ কি তুমি আমার সামনে এ কথা বলতে পারলো তুই? এই হ্যাঁ, যে ওকে বিয়ে করা লাগবে? এই তেলের জলে কখনো একসাথে মেশে নাকি? একটা ফুটপাতের রাস্তার ছেলে ধরে নিয়ে আসে, সি সি সি, মান সম্মান থাকলে না আমার। একবারে আমাকে একবার তোকে নিচু পথে নামা দিলে নাকি আমাকে কে রে? তোর সব চাইতে পূরণ করি আমি। আমি আদর করে না তোকে বাদর বানিয়ে দিছি আমি। ঠিক আছে, এই রহিম কই কই? এই ওই ছেলেকে বাদ, জি মালিক। ওই ছেলেকে বাদ, এই খামের সাথে বাদ তো। আর তোর যে ঘটনা, আমার মনে ফুসলা টুসলা নিয়ে গেছে যে চলে যাচ্ছে পালিয়ে নাকি? শক্ত করে বেঁধে হাত বেঁধ ধর, কোনো কথা হবে না। আসলিমও পেয়েছে নাকি? আমার ছোট বোন মুক্তা আলা ভুলা দিয়ে নিয়ে যাচ্ছে, শক্ত করে বাদ। ওরা ঠিকানা এলে এবার জন্মদাতা পিতাকে খবর লাগা। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, মুক্তা কিছু আপু, করো না ভাইয়া, ওকে কিছু করো না। মুক্তা, তুমি পা ছেড়ে দিয়ে কথা বলো। না তুমি ভাইয়া, আমার বোন। ভাইয়া তুমি আমাদের সম্পর্ক মানে না। ওঠে বলছি, ওঠো ওঠো। ওর জন্মদাতা পিতাকে খবর দেওয়া হয়েছে, আসবে এখানে। না তুমি ওকে ছেড়ে দাও। তুই পা ছেড়ে কথা বল। না না তোকে আদর দিয়ে তোকে বাদর বানিয়েছি আমি, মাথায় তুলেছি তোকে আমি। তুমি আমাদের সম্পর্কটা মানে নাও। ছোটবেলা থেকে তো কোনো কিছুই আবদার করি নাই, এই একটা কথা মানে নাও। আর একটি কথা বলবি না কিন্তু। ওর আসপদ্দা দিয়ে ফেলেছি তো আমি তোকে। যা কর যা। এই রহিম করিম কই? এই এদিকে আয়। এই তো খবরদার কথা, পিতা খবর পাই থাকি না। খবর এই তো পোষাবে এখন। ওর পিতা আসলে শক্ত বিচার হবে কিন্তু। এখনই পোষাবো খবরটা। এত বড় স্পর্ধা, বাবার কাছে এখন যা। মান সম্মান সব ছেড়ে দিয়েছে। এই তোর নাম কি রে? সাগর। ও সাগর আর মুক্তে সুন্দর নামটা জুটি মিলিয়ে দিয়েছিস দেখছি। আর তোর যে ঘটনা, এই আমার বোন তুই কি খাওয়াবি? আমার বোন যখন বাজার যায়, কয় হাজার টাকার বাজার করে জানিস? তুই খাওয়াবে কি? 2 টাকা নিয়ে তুই ঢাকা যে হেলকান গার্মেন্টসে কর্ম করে খাবি। আমার বোনের ইতিহাস জানিস তুই? শয়তান ছেলে কোথাকার। রহিম করিম, যাচ্ছিস যা। আসার সময় কিন্তু এই মেম্বারের সাথে করে নিয়ে আসবো, তাই কি নিয়ে আসবো কিন্তু মেম্বারে। আচ্ছা, খবর মালিক। আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার মালিক, তো মালিকের বিষয়ে একটা কি হয়েছে, মালিক জাতি করছে আপনার। যাও বাবা, আমি আসতেছি, এখনই ঠিক আছে, আসতেছি, যাও। আপনি আসেন। ঠিক আছে। এখন তুই চলে আসেন না। ওই তো আসতেছি, ওই ন্যাংরাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই 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 ন্যাড়াই ন্যাংরাই হবে, ওই ন্যাড়াই হবে। আপনার ছেলের নাম কি সাগর? হ্যাঁ বাবা, আমার ছেলের নাম সাগর। আপনার ছেলের আমার মালিকের বাড়ি আপনার ছেলেকে বাইর থোয়া হয়েছে। কেন বাবা? ওই আপনার ছেলে আমার মালিকের মেয়ে কিনে চলে গেছিলে। আল্লাহ রে, তাড়াতাড়ি এখনই যান। আল্লাহ কি করে? আমার ছাওয়ালে তো আমি গয়না বেশি টাকা দিয়েছি, শিক্ষা সফরে গেছে। কি কয় ওরা? আল্লাহ, আমার তো বিশ্বাস হচ্ছে না। আল্লাহ, ওরে বাবা রে, আমার সেটা হবে না। আল্লাহ, আল্লাহ, আমার ছালে কিচ্ছু। আল্লাহ, আমার ছালে তুমি কাটার আসার দেয় রে। আমার ছালে বাতিল হয়েছে, আমার শক্তি কাঁদবে। আমার তো আগে কর বল থাকছে না রে। আমার ছালে তো কাঁদে কি পারে? আল্লাহ, আল্লাহ, আমার ছালটার কি অবস্থা হয়েছে রে? ই আল্লাহ, আমার তাড়াতাড়ি একটু পুষা। আল্লাহ, ই আল্লাহ, 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 আমি আল্লাহ, কি অন্যায় করছে আমার সামনে? ইস, আল্লাহ,
আল্লাহ আল্লাহ আগে যাই আগে আল্লাহ এটাই তো মনে হয় সে আশাবের বাড়ি আগে যাই সালের পরিস্থিতি আগে দেখি তারপরে শুনবো কি হয়েছে আল্লাহ বাবার কোলে রে, আল্লাহ বাবার কোলে জীবনে কিছু পাই নাই রে ও বাজার ও বাজার বাজার তুই কি হয়েছে বাপ এ বাজার বাজার তোর শিক্ষা সবরে গেল বাজার তোর এই অবস্থা কে বাজার হ্যাঁ আরে তোর এই অবস্থা কিরা করছো ক তুই আমার কিছু ক আজ আমি পঙ্গু হয়ে গেছি জন্য তোর এই অবস্থা তাহলে এমন লোকের ক্ষমতা ছিল না যে আমার কাছে এসে তারা আব্বু আব্বু আমারই ভুল আব্বু আব্বু আমি তোমাকে না জানি আব্বু আমার মায়ের একমাত্র সম্বল দুলটা বেঁচে আব্বু আমি মুক্তাকে নিয়ে ঢাকা যাইতে লাগে আব্বু ওর ভাইয়ের লোকজন আমাকে ধরছে আব্বু ধরে এনে বেঁধে রাখছে আব্বু আব্বু ওরা আমাকে অনেক মারছে আব্বু আমাকে মেরে সর্ব শরীর ব্যথা করে দিয়েছে আব্বু এই প্রেমরা দেশটাকে নষ্ট করেছে সেই ভালোবাসা সেই জেনেছি পড়েছে রে বাপ আমার বুকটা পাখি দেখ যে ভিতরে কেমন লাগছে রে বাপ বাপরে তুই যখন শিক্ষা সফরে যাস তোর মার স্মৃতি হয়েছে তুই দূরে যখন আমি তোর হাতে তুলে দেই বাপ তখন আমার এই বুকের ভিতরে ধাপ ধাপ করে আগুন চলছে কইছে আমার সাল পড়ে করে বিপদ দেব আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমার সালদের সুস্থভাবে বাদ ফেরত আসে বাপরে আমি তো খুলে নিয়ে যাবো দেখ কার ক্ষমতা আছে তোর ঠেকায় আমার সঙ্গে আমি খুলে নিয়ে যাবো কার ক্ষমতা আছে হাত পা বাজে তুইছে এই এই আপনি কি হচ্ছেন এই রহিম করেন না বাদ আপনি পয়সা না বাপ আমার ছেলের অপরাধ কি বাপ এই বুপরে আমার ছেলে কি অপরাধ করেছে বল এই যে দেখি দেখি আপনি কে আরে তুমি কে আমার ছেলেকে বন্ধ করে রেখেছে আপনি কে বাদর করছেন আমি ছেলে বাবা আপনার ছেলে বাবা হ্যাঁ আমার কলিজা লাগিছে এই কুলঙ্গার ছেলে আপনি জন্ম দিয়েছেন খবরদার কোন কার বদন না আমার ছেলে আমার নিজের ক্ষমতা দিয়ে আমি তাকে সিস্টেম করেছি আপনি জানেন আপনার ছেলে কত বড় অপরাধ করছে কি অপরাধ করেছে আমার ছেলে আপনি বলেন কি অপরাধ করেছে বামুন হয়ে চাঁদের গায়ে হাত বেড়েছে আপনি আমার ছেলে বামুন না আরে দেখে কেউ চাঁদ না বলেন আমার ছেলে কি চাঁদ ধরেছে বলেন এমন চাঁদ কোথায় আছে কি চাঁদ ধরেছে হ্যাঁ বলেন আপনার ছেলে থেকে সব কথা জানতে পারবেন আমার ছেলে থেকে পরেই জানবো আপনি বলেন না আমার ছেলে তো বাজে রাখছে আপনার ছেলে আমার বোনের ক্লেশে পালিয়ে যাচ্ছিল আরে আপনার বোন যদি চাঁদ হয় আমার ছেলে ডবল চাঁদ আমার ছেলেকে দেখে এর উপর চাঁদ পৃথিবীতে থাকে কিছু নাকি আর আমার ছেলে যদি অপরাধ করে থাকে আপনার বোন পালা গেছে সে অপরাধ করে নাই ধোয়া তুলসী পাতা মনে আমার ছেলে পরিবেশ হলো না আরে আমার ছেলেকে তো বুকে করে রাখি ঠিক আছে বাপ তুই থাক আমার ছেলেকে বাজিয়ে রাখ আমি পাল দিয়ে খুলে নিয়ে যাবো আমি আসতেছি বাপ তুই চিন্তা করিস থাক আরে আসুক না কা এই রহিম করবে একটা আবার প্রয়োজন বলতো এই দিকে এই যে মেম্বার সাহেব এসে গেছে মেম্বার চিন্তা ভাবনা তো আমি করছি এই রহিম করিম এই মেম্বার মহোদয় আইতেছি আর এনে দেখ মেম্বার সাহেব বসেন মেম্বার মহোদয় আপনি আইসেন ঠিক ভালো হয়েছে এই এই ছেলেটা নাকি আমার মনে খুব ভালোবাসে যে তার একটা ভিত করতে যাচ্ছি ভালো যদি আমার পরীক্ষা তার একটা পরীক্ষা নিতে যাচ্ছি কি পরীক্ষা নিতে চাও তুমি কি পরীক্ষা এই যে এই রহিম করিম এই করাত লটকা এই তো লড় কাটতে হনি পরীক্ষা এবার দেখতে পারবেন আমার বোনকে যদি ভালোবেসে থাকি এই পরীক্ষা যদি পাশ করতে পারে তাহলে চিন্তা ভাবনা করবো আমার বোনের সাথে বিয়ে দেওয়া যাবে কি যাবে না মেম্বার সাহেব বলেন আপনি চুপে চাপে বসে থাকে দেখতে পারবেন যে আমি কি পরীক্ষা নেই বিমের আচ্ছা ঠিক আছে যেহেতু আমার বোনকে ভালোবেসেছে একটা ছেলে আমার খালি কিরকম ভালোবেসেছে এই পরীক্ষা নেব পরীক্ষা পাস করতে পারি না তোমাকে যেভাবে বাইরে রাখছে আমাকে ভালো লাগতেছে এগুলো দেখে বলো আমার তো খুব কষ্ট হচ্ছে মুক্তা ছেড়ে কথা বল যেখানে আমি রয়েছে তুই দেখতে পাচ্ছিস না সাগর তুমি যে আমার বোনকে ভালোবাসো তার জন্য তোমাকে যে একটা পরীক্ষা দিতে হয় হ্যাঁ আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত কি আমার পরীক্ষা? ভালোবাসা তুচ্ছ নয় কি পরীক্ষা তুমি কি জানো হ্যাঁ অবশ্যই বলেন আপনি তুমি শুনলে তো অবাক হয়ে যাবে আপনি বলেন আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি যে কোনো পরীক্ষা দিতে রাজি তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তীক্ষ্ণ ধার এটার নাম করাত
যদি আমার বোনকে তুমি সত্যকার ভালোবেসে থাকো তাহলে এই পথটা অতিক্রম করতে হবে, অর্থাৎ এপার থেকে ওপার তোমার যেতে হবে। তুমি কি এই পরীক্ষা দিতে প্রস্তুত কিনা? হ্যাঁ, আমি প্রস্তুত আমি। প্রস্তুত, কিন্তু হ্যাঁ। যদি এপার থেকে তো ওপার যেতে পারো তাইলে আমার বোনের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, শর্ত কিন্তু খালি পায়ে যেতে হবে, খালি পায়ে। আমি আমার ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে পারি। তেইকান বুঝবো যে আমার বোনকে তুমি মনে এবং প্রাণে ভালোবাসো। না রে বাপ, না 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 বাপ, তুই এর পরীক্ষা দিস রে বাপ। আমি কোনোদিনও তুই কাটার আসো যাবে যাই নাই। তুই এই পরীক্ষা দিস রে বাপ। তুই বাবা বাবাকে সহ্য করে পারবো না বাপ। না, আপনি সরে দাঁড়ান। না আমার ছেলে এই পরীক্ষা দেবে না। না রে বাপ, তুই পারবো না বাপ, তুই পারবো না। বাব্বু তুমি কান্দো না, আমি আমার ভালোবাসার জন্য আমি এই পরাতের উপর দিয়ে পার হয়ে আমি প্রমাণ করে দেবো আমি মুক্তাকে কত ভালোবাসি, এটা আমি প্রমাণ করে দিয়ে আমি ওকে বাড়িতে নিয়ে যাব। এ তো সুন্দর কথা। বাবা তুমি যাই ওখানে চেয়ারের উপর বসো, আমি এই প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ঠিক আছে বাপ, আল্লাহ তুমি সহায় থাকো আল্লাহ। এই রহিম করিম, বানুন ছেড়ে দে। ভাইয়া তুমি এটা করতে পারো না। ওকে আমি ভালোবাসি, আমি তোমার একমাত্র বোন। কেন তুমি ওকে এরকম করতেছো? আমি তো ওকে ভালোবাসি। সবই ঠিক আছে, তুই সাইলেন্ট এখানে বয়। একটি কথা বলবি না, একটি কথা হবে না। যেখানে আমি আছি সেখানে কথা বলবি কেন? পরীক্ষা দিয়ে দেও। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যেন এই পরীক্ষায় পার হয়ে যেতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ কি প্রেমের পরীক্ষা? আল্লাহ আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ, আমি যেন এই পরীক্ষা পার হয়ে যেতে পারি। আল্লাহ 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 মুক্তা, আয় বাবা সাগর, আয় বাবা সাগর। বাপরে, দেখ মা দেখ, দেখ মা দেখ আমার তাহলে পরিস্থিতি দেখ। দেখ বাবা তোর কি হয়েছে বাপরে। বাপ তারা তারা ওই শয়তান বলুক যে প্রেম কি জিনিস। আব্বু বলো বাবা। আব্বু আমার পা ছিদ্র হয়ে গেছে আব্বু, আমি দাঁড়াতে থাকতে পারছি না আব্বু। আচ্ছা তোমাকে সময় দিচ্ছি। সাগর, সাগর, আমার ছেলেটার কি অবস্থা হয়েছে রে? বাপরে, কথা বাবা। তুমি একই নির্দয়া, তুমি এত পাশার কি করে হও? তোমার বাড়িতে আমি থাকবো না। কিসের চুপ করবো? তুমি দেখছো আর কি হয়েছে? ভালোবাসার থেকে বড় পরীক্ষা নিতে হয়। কিসের পরীক্ষা দিতে হয়? ভালোবাসা মন থেকে হয়, পরীক্ষায় কোনোদিন হয় না। পরীক্ষা কখনো শেষ হয় না। ছেলেটা বুঝুক। মুক্তা, এখানে রাগের কিছু নাই বোন, এটা হলো ভালোবাসার পরীক্ষা। ওই ছেলেটা তো কতটুকু ভালোবাসে এটা তো সেই পরীক্ষা দিচ্ছি আমি। হ্যালো, জি জি, কে বলছেন? আপনি যে পত্রিকা মিলে চাকরি করছেন না, জি জি, আপনার একটা পা ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশি, হ্যাঁ জি জি তার জন্য সরকার আপনি ক্ষতিপূরণ দিয়েছে 10 লক্ষ টাকা। জি, আপনি ছবি, চেয়ারম্যানের পরিচয়পত্র, ভোটার কার্ড হ্যাঁ বলেন। এগুলো নিয়ে অফিসে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন, আপনি 10 লক্ষ টাকা পেয়ে যাবেন। জি জি জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বাপরে বাপ, দেখছো কি হয়েছে শুনছো? আমাদের পাপ হয়ে গেছিল না মেশিনে, সরকার থেকে আমাকে 10 লক্ষ টাকা দিয়েছে। দেখ তোর কত বড় কপাল, তুই ভালোবাসা পাই গেল 10 লক্ষ টাকা, আমি তোর জন্য পাই গেলাম বাপ। তুই ছাড়া তোমার কেউ নেই রে বাপ, সবই তুই পাই গেল 10 লক্ষ টাকা। আমার হাসছিস তা করছো, আমার খুব হাস আসছে রে বাপ, আমার খুব হাস আসছে। এই আশরাফুল, এদিকে আসো। আমার ছেলেকে যখন তুমি পরীক্ষা দিছো করাতের উপর দিয়ে যাওয়া, এখন তোমার বোনকে পরীক্ষা দাও, আমি দেখতে চাই। না, আমার বোন কোনো পরীক্ষা দিতে পারবে না। আমার একটি মাত্র বোন। আমারও তো একটাই চাওয়া। না ভাইয়া, এই প্রেমের পরীক্ষা আমিও দিব। আমরা তো দুজনে একসাথে পাচ্ছি। ও তো একা বাসা নাই, আমিও দিব। আমি পারবো, ও যখন পারছে আমিও পারবো। মুক্তা, তুই কি জানিস এই পরীক্ষা কত বড় কঠিন পরীক্ষা? কঠিন? ওর জন্য কঠিন হয়নি? না, আমার জন্য কঠিন। ওর জন্য কোনো কঠিন হয়নি। কেন কঠিন হবে তুই না? আমার বোন,
তার জন্য আমার কঠিন হবে। কেন ও কি কারো সন্তান না? ও তুই বুঝবি না। তোমাদের কথা আমি শুনবো না। যাও, আমি এই পরীক্ষা দিবই। যাও যা। যাও। না না যাও। ও আল্লাহ, ও আল্লাহ, এ কি প্রেমের পরীক্ষা? আমার পা শেষ কেটে গেল। আমাকে তুমি সহায় হও আল্লাহ, তুমি আমার সহায় হও আল্লাহ। আমার এই প্রেমের পরীক্ষায় তুমি পাশ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার সহায় হও আল্লাহ। থাকো তুমি, আমি আসতেছি। তুমি যেরকম পাশ করছো আমিও পাশ করবো ইনশাআল্লাহ। আমি তোমারই থাকবো। ভাইয়া, এ কি করলে তুমি? তোমার বোনকেও শেষে এই পরীক্ষা দিলে তুমি। আমার পাও কেটে যাচ্ছে। ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া। কত করে বললাম তো এই পরীক্ষা দিতে যাস না, তুই কেন এই পরীক্ষা দিতে গেলি? এই পরীক্ষাতে কত বড় তোকে বই তো দেখি। হায় রে খুদা, কত বড় কষ্টের পরীক্ষা, দেখে তো জানা ছিল না। হ্যাঁ, এই পরীক্ষা তুই দিতে গেলি, বারবার নিষেধ করতে, তারপরে তুই কেন পরীক্ষা দিতে গেলি? ও মা গো ভাইয়া, আমি তোকে আগেই বলেছিলাম তুই এই পরীক্ষা দিতে যাস না বোন। ওই ছেলের সঙ্গে তুই পরীক্ষা দিতে গেলি, কত জ্বলবে? পা জ্বলবে না? আমার পাও জ্বলতেছে। হায় খুদা, ভাইয়া তুমি আমাকে ছাড়ো। তোমাকে আমার সহ্য হচ্ছে না। তোমার জন্য আজকে আমার এত কিছু করলো। তুমি আমার কাছে আসবে না। উফ। সাগর, তুমি কোথায়? মুক্তা, আমি এখানে। মুক্তা, তুমি কোথায়? মুক্তা, আমি তো এখানে। যাও, তোমরা কেউ ধরবে না আমাকে। উফ। কেউ ছুবে না। আমি আমার সাগরের কাছে একা দিতে পারবো। আমার বোনের কষ্ট যে আমার কি প্রেমের সহ্য হচ্ছে না। পরীক্ষা? যা বাবা যা, যা তোর ভালোবাসাকে তুই নিয়ে যা। যা বাবা যা। সাগর, আমার জন্য আজ তোমার এত বড় পরীক্ষা দিতে হলো। মুক্তা, মুক্তা, তা আমার মুক্তা। মুক্তা, মুক্তা, আমার কষ্ট হচ্ছে অনেক। মুক্তা, মুক্তা, আমার কষ্ট হচ্ছে অনেক। মুক্তা, 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 তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোমার। মুক্তা। এত কষ্ট করে ছেলেটা লেখাপড়া শিখাইলাম, আর এতটুকু বয়সে ছেলে প্রেম করে বিয়ে করে আবদ্ধ হয়ে গেল। আমার ভবিষ্যৎ আর কে দেখবে? আমি সবাইকে বলি ছোটকালেই তোমরা প্রেম করো না, আমার মতন তোমরা অসহায় হয় না বাপ। আচ্ছা, এ কি প্রেমের পরীক্ষা? মেম্বার মহোদয়, এটাই প্রেমের পরীক্ষা। একেই বলে প্রেম, একেই বলে ভালোবাসা। তোমার এই প্রেম যদি দীর্ঘজীবী হয়, আমি দোয়া করে দিলাম। এই প্রেমের পরীক্ষা তোমরা পাস করেছো। আরে মেম্বার মহোদয়, আরে দেখতে হবে না বোনটা কার, বোনটা আমার।